গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো সকালবেলায় নিয়ে চলে আসলাম রান্নার ব্লগ নিয়ে। তা আজকের দুপুরে মেনু কী কী আছে তা তোমাদের সাথে সেটা শেয়ার করব। তবে খুব বেশি মেনু নেই, হ্যাঁ অল্পই কিছু মেনু। কেন খুব বেশি হচ্ছে রান্নার পদ আমরা বেশি খেতে পারিও না, করিও না। হ্যাঁ, তা ভাত প্রতিদিনের মতন এক সসপ্যান ভাত হয়ে গেছে, ভাতটা আমি আগেই করে নিই। আর আজকে সকালে বানিয়েছিলাম ময়দা দিয়ে গোলা রুটি, সেটা তোমাদের দেখায়নি। টিফিনে বানিয়েছিলাম ময়দা সুজি দিয়ে গোলা রুটি, তা ওটা আমাদের সকালবেলা টিফিন হয়েছিল। আর এখন বানাচ্ছি, দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 4 পিস কাতলা মাছ পিস থেকে বার করে নিয়েছি, দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটা ভাজবো। আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আর এই কাতলা মাছের পাতলা ঝোল করবো, পটল আর আলু। দেখো পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটল আর আলু, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা টমেটো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তা আলু পটল দিয়ে করবো আজকে পাতলা ঝোল। আর আমাদের বাড়িতে পাতলা ঝোলটাই বেশি বন্ধুরা খেতে ভালোবাসে, তাই পাতলা ঝোল করবো। আর এখানে আরেকটা জিনিস করবো, দেখো গরম জলে ভিজিয়ে রেখেছি সয়াবিন, তাই এর পরের আইটেম করবো মাছের ঝোলের পরের আইটেম হবে সয়াবিন। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো আজকে দুপুরের মেনু। তা মাছটা আমার ভাজা হোক। তা আমার কাতলা মাছগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো একদম সুন্দর করে লাল করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু পাঁচফোড়ন সম্বার দেবো। দেখো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম সম্বার, আর আলু পটল আর টমেটোটা ভেজে নেবো ভালো করে। আমি এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দেবো। তুলে দিলাম, জায়গাটা ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের একটু আমি পরিষ্কার কাজ করে দেখাতে পারি। দেখো এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিলাম। হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এবার আলু পটলটাকে আমি বেশ একটু লাল করে ভেজে নেব, তারপরে মশলাটা দেব। পটল আর আলুটা বেশ আমার লাল লাল করে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মশলাটা দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, যেহেতু পাতলা ঝোল করবো ওই জন্য দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর একটু দিলাম জল যাতে মশলাটা ফুটে না যায়। আর এর মধ্যে কোনো মশলা দেওয়া হবে না, আমি ব্যবহার করবো না। তবে সবসময় বন্ধুরা মাছের কালিয়া
তারপরে হচ্ছে দই কাতলা, নানা রকম মাছের পদ করা যায় কাতলা মাছের, কিন্তু এগুলো শরীরের পক্ষে কিন্তু খাওয়া রেগুলার ভালো না। আমার মানে মতে বলে, জানি না তোমরা আমার সাথে একমত কিনা, মাছের পাতলা ঝোলটাই খাওয়া উচিত। এখন যা দিনকাল পড়েছে, আর প্রত্যেকটা মানুষের শরীরে যে কন্ডিশন, সবার শরীর সুস্থ থাকে না, তাই সুস্থ রাখতে গেলে বেশি হচ্ছে তোমার খাওয়াটা, রিচ খাওয়াটা উচিত না, পাতলা ঝোল খাওয়াটাই তাতে সব কিছুই ভালো হয়। তা আমার মশলাটা বন্ধুরা কষানো হয়ে গেছে, দেখো দারুণ একটা কালার এসেছে দেখতে, দেখেছো? এবার এর মধ্যে আমি জল দেব, আর মশলার থেকে আমার তেলও বেরিয়ে গেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার জল। এটা আমি একবেলা মাছের ঝোল করছি, তার জন্য কি বলতো জলের পরিমাণটা আমি আর দেবো না, অল্পই দিলাম। আর মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি। কেন আমরা রাত্রিবেলায় মাছ খাই না, ওই জন্য আমি একবেলাই মাছের ঝোল করি। রাত্রিবেলা ম্যাক্সিমামটা আমরা সিদ্ধ ভাত খাই, শরীরটাকে ঠিক রাখতে হবে তো, তাই না? তাহলে বন্ধুরা চলো দেখতে থাকুক মাছের ঝোল। মাছের ঝোল হলে পরের আইটেম তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে চলো দেখতে থাকো। তা মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আমি গ্যাসটা বন্ধ করলাম না, আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, একদম সুন্দর দেখতে দেখতে দারুণ লাগছে। আমার কাতলা মাছের ঝোল আলু পটল আর টমেটো দিয়ে হয়ে গেছে। তো এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তোমাদের তখন দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখন বানাবো সয়াবিন। এটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি আমি ঠান্ডা জল দিয়ে এবার ধুয়ে নেব। আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার তেলটা দেবো, সরষের তেল ব্যবহার করব। দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু সোয়াবিন করবো, একটু তেল বেশি লাগবে অন্য কিছুর থেকে। আর সোয়াবিনের মধ্যে আমি আলু দিয়ে বানাবো, তার জন্য দেখো গোল গোল করে ছোট ছোট টুকরো করে আমি আলু কেটে নিয়েছি। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, এটাকে আমি মিক্সিতে পেস্ট করব, তার আগে আমি ধুয়ে নিচ্ছি।
বন্ধুরা তেল আমার গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি একটুখানি পাঁচফোড়ন সম্বাদ দেবো। দেখো অল্প একটু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা খাচ্ছিয়ে কুচিটার মধ্যে জল ছিল বলে তেলে একটু হয়তো খটখট আওয়াজ হচ্ছে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা টমেটো দেবো, টমেটোটা কাটা হয়নি আর টমেটোটা আমি নিয়ে আসছি। তা বন্ধুরা দেখো একটা টমেটো এর মধ্যে আমি দেবো, ধুয়ে নিলাম টমেটোটা। আর ছুরির সাহায্যে টমেটোটাকে কেটে নিচ্ছি। টমেটো দানাটা আমি ফেলে দিই, কিন্তু এখন আর দানাটা ফেললাম না।